আপনার সন্তান কি আদৌ সুরক্ষিত? একটি মাত্র ভ্যাকসিন বাদ পড়লে কি তার জীবনের বড় ঝুঁকি তৈরি হতে পারে? ভাবুন তো, এমন ভুল কি আমরা করতে পারি? আমাদের সমাজে গর্ভবতী মায়েরা হোক বা নবজাতক, অনেকেই ঠিক করে জানেন না কোন বয়সে কোন ভ্যাকসিন দেওয়া জরুরি। আর এই অজ্ঞানতাই অনেক সময় বাচ্চাদের জীবনকে বিপন্ন করে তোলে। আজকের ভিডিওতে আমরা জানব কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হয়, কেন তা সময় মতো দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কিভাবে আপনি নিজের সন্তানকে ভবিষ্যতের ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাতে পারবেন। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একটু হাসিও থাকবে, কারণ গর্ভকালীন যাত্রা শুধু সিরিয়াস হলে তো চলবে না, তাই না? তাহলে আসি প্রথম পয়েন্টে, জন্মের সময় প্রথম প্রতিরক্ষা। জন্ম মাত্রই আমরা ভাবি জন্ম মাত্রই আমরা ভাবি সব ঠিকঠাক তো, কিন্তু জানেন কি, শিশুর প্রথম প্রতিরক্ষা শুরু হয় জন্মের সঙ্গে সঙ্গেই, বিসিজি, ওপিভি এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে। সমস্যাটি যা হয়, অনেক মা বাবা ভাবেন এত তাড়াতাড়ি ভ্যাকসিন কেন, কিন্তু বাস্তব হলো যে কোনো সংক্রমণ প্রথম কয়েকদিনই আঘাত করতে পারে, বিশেষ করে যক্ষ্মা বা হেপাটাইটিস বির মতো রোগ। তাহলে সমাধান হলো এই তিনটি ভ্যাকসিন সময় মতো না নিলে ভবিষ্যতে শিশুর ইমিউনিটি দুর্বল হতে পারে। তাই জন্মের সঙ্গে সঙ্গে এই টিকাগুলো কিন্তু খুবই জরুরি। আর একটা কথা বলি তাহলে, আপনার বেবির প্রথম সেলফি তোলার আগে ভ্যাকসিন যেন সেরে রাখেন। ফটোতে স্মাইলও থাকবে, কিন্তু কান্না নয়। তাহলে এবারে আসি সেকেন্ড পয়েন্টে, 6 নম্বর সপ্তাহ, মানে 1.5 মাস, ইমিউনিটির বীজ বপন। এই সময় দেওয়া হয় পেন্টাভেলেন্ট, মানে ওই ডিপিটি, হেপাটাইটিস বি আর এইচআইভির একটা মিক্স ভার্সন, আর ওপিভি মানে পোলিও ড্রপ, যেটা হচ্ছে গিয়ে স্টেজ 1-এর, আর নেক্সট হচ্ছে গিয়ে রোটা ভাইরাস আর পিসিবি, যেটা হলো নিউমোকক্কাল। তো প্রবলেম যা হয়, এতগুলো ভ্যাকসিন একসাথে কি করে নেবে? অনেকে ভয় পান আমার বাচ্চা সহ্য করতে পারবে তো, কিন্তু ভাবুন তো, ভবিষ্যতে নিউমোনিয়া বা ডায়রিয়ার ভয় যদি এখনই প্রতিরোধ করা যায়, সেটাই তো সবচেয়ে বড় উপহার, তাই না? তাহলে সলিউশন হলো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সময়টিতে ভ্যাকসিন দিলে বাচ্চার শরীরে ইমিউনিটি তৈরি হয়, যা ভবিষ্যতের বড় অসুখকে ঠেকাতে সাহায্য করে। তবে শুধু 6 সপ্তাহেই কিন্তু শেষ নয়, পরের ধাপে আরও গুরুত্বপূর্ণ ভ্যাকসিন অপেক্ষা করছে, যা না নিলে সমস্যা ভয়ানক রূপ নিতে পারে। এবারে আসি তৃতীয় পয়েন্টে, 10 নম্বর সপ্তাহ, মানে দ্বিতীয় স্তম্ভ। এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড, যেখানে হচ্ছে গিয়ে পেন্টাভেলেন্ট 2, পোলিও ড্রপস 2 আর রোটাভাইরাস 2 এবং পিসিবি 2। সো এই ভ্যাকসিনগুলো হচ্ছে গিয়ে এই 10 সপ্তাহের মধ্যে নিতে হবে। তো প্রবলেমটি যা হয়, অনেকেই ভাবে একবার তো দিয়েছি, আবার কেন? এই ভুল ধারণাটাই সবথেকে বড় বিপজ্জনক। ভ্যাকসিনের পূর্ণ কার্যকারিতা আসে বুস্টার ডোজ থেকে। তাহলে সলিউশন হলো, এই সময়কার টিকা শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতার দ্বিতীয় স্তম্ভ গড়ে তোলে। ভেবে দেখুন তো, ঘরের ভিতরে শুধু একটা তালা দিয়ে কি চোর ঢুকবে না? দরজা তো বন্ধ রাখতেই হবে দুটো তালা দিয়ে, তাই না? ঠিক যেমন এই দ্বিতীয় ডোজ গুরুত্বপূর্ণ, তেমনি 14 সপ্তাহে আসে আরেকটি গেম চেঞ্জিং মুহূর্ত। তাহলে আসি নেক্সট পয়েন্টে, 14 নম্বর সপ্তাহ, যেটি হলো তৃতীয় ও চূড়ান্ত সুরক্ষার পর্যায়ে। সো এখানে হচ্ছে গিয়ে নিতে হবে পেন্টাভেলেন্ট 3, ওপিভি 3, রোটাভাইরাস 3 আর পিসিবি 3। এই ভ্যাকসিনগুলো 14 সপ্তাহে নিতে হবে। তো সমস্যাটি যা হয়, এই সময় মা বাবা ক্লান্ত হয়ে যান, এতবার ডাক্তারখানায় যেতে হবে, কিন্তু একটু কষ্ট করে যদি সারা জীবনে রক্ষা করা যায়, তাহলে কি সেই কষ্টটা সার্থক নয়? তো সমাধান যা হলো, এই ডোজগুলোই শিশুকে পূর্ণাঙ্গ প্রতিরোধ শক্তি দেয়। একটা ইট, এক একটা দেয়াল, আর শেষে তৈরি হয় যেন এক শক্তিশালী দুর্গ। ভাবুন তো, এই একটা দুর্গ
যেখানে আপনার সন্তান নিরাপদ, ভালো আর হাসিখুশিতে থাকবে। তো এই পর্যন্ত যা জানলেন তা শুধুই শিশুর প্রথম 6 মাসের ভ্যাকসিন। কিন্তু পরের ধাপগুলোতে আছে এমন কিছু ভ্যাকসিন যা অনেক মা মিস করেন, ফলে ভবিষ্যতে ভয়াবহ ফল হতে পারে। তবে আসি পঞ্চম পয়েন্টে, যেটা হচ্ছে 9 মাস এবং 12 থেকে 24 মাসের মধ্যে আরেক রকমের নতুন যুদ্ধ। তো 9 মাসে MMR, ভিটামিন A, 12 মাসে MMR2 আর 16 থেকে 24 মাসে DPT বুস্টার ডোজ 1, OPV বুস্টার ডোজ আর PCV বুস্টার ডোজ। এই কয়টা ভ্যাকসিন হচ্ছে গিয়ে দিতে হবে 9 মাস থেকে 12 থেকে 14 মাসের মধ্যে। তো সমস্যাটি যা হয়, শিশু বড় হচ্ছে আর তখনই অনেকেই ভাবেন এখন তো সব ঠিকঠাক আছে। এটাই হলো কিন্তু সবথেকে বড় ফাঁদ। তো সমাধান যা হলো, বুস্টার ডোজ মানে পুরনো প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে, যেন বাইরের কোনো ভাইরাস সহজে ভেতরে ঢুকতে না পারে। মানে একদম অ্যাভেঞ্জার অ্যাসেম্বল টাইপ ব্যাপার, পুরনো হিরোদের আবার একত্রিত করে যুদ্ধ জেতার প্রস্তুতি। এখন অবধি শিশুর টিকাগুলি জানলেন, কিন্তু আপনি একজন মা হিসাবে নিজের শরীরকে প্রতিরক্ষা নিয়েও ভাবতে হবে, বিশেষ করে গর্ভাবস্থায়। তাহলে আসি 6th পয়েন্টে, যেটা হলো গর্ভাবস্থার ভ্যাকসিন, আর যেটি মায়ের সুরক্ষা মানে শিশুর জীবন। তো সমস্যাটি যা হয়, অনেক মায়েরা ভাবেন আমি তো সুস্থ আছি, টিকা কেন নেব? কিন্তু জানেন কি, মায়ের শরীর সুস্থ থাকলে কিন্তু গর্ভস্থ শিশুর সুরক্ষা নিশ্চিত হয়। তো সমাধান হলো, গর্ভাবস্থার এই ভ্যাকসিনগুলোকে শিশুর জন্মের আগেই তাকে প্রতিরোধ শক্তি দেয়। এই ভ্যাকসিন মানে শুধু আপনার নয়, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি অদৃশ্য ঢাল। আপনি নিজের যত্ন নিচ্ছেন মানে আপনি তার জন্য যুদ্ধ করছেন। এটাই তো মাতৃত্বের আসল সৌন্দর্য, তাই না? তো আজ যা জানলেন তা একজন মায়ের গর্বময় দায়িত্বের অংশ। কিন্তু এখনো কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিকা বাকি, যা অনেক মাই ভুলে যান, অথচ শিশুর ভবিষ্যতের জন্য এটি হতে পারে লাইফ চেঞ্জিং ব্যাপার। আপনি কি জানতে চান ভ্যাকসিনটি কি? তাহলে পরবর্তী ভিডিওতে একদম মিস করবেন না। সেখানে আমরা আলোচনা করব HPV ভ্যাকসিন নিয়ে, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন নিয়ে, যা ভবিষ্যৎকে মারাত্মক রোগ প্রতিরোধে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর অন্য মায়েদের সাথেও শেয়ার করুন। এই জার্নিতে আপনি একা নন, আমরা আপনার পাশে আছি। ধন্যবাদ।